আসসালামু আলাইকুম দর্শক, আপনারা নিশ্চয় জানেন যে ছাত্রদের যে টানা 3 দিনের যে অবরোধ কর্মসূচি কমপ্লিট শাটডাউন, ঠিক আছে, যে অবরোধ কর্মসূচি চলছে। এই অবরোধ কর্মসূচির অংশ হিসাবে আপনার কাজলা, শনিয়াকড়া, রায়েরবাগ, যাত্রাবাড়ি অত্র এলাকা আমি পুরোটো এলাকা ঘুরে দেখেছি। এখানে ছাত্র, যুবক, কৃষক, বৃদ্ধ, শিশু, নারী, পুরুষের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বাংলাদেশের ইতিহাসে, যে স্বাধীনতা পরবর্তী আপনার এই আন্দোলন, আজকে এখন এই যে 2024 সালে যে কোটা বিরোধী আন্দোলন, এই আন্দোলনে ছাত্র সকল শ্রেণী পেশা মানুষের যে একটা ক্ষোভের বহিঃপ্রকাশ, আপনার যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, এটি আসলেই একটি নজিরবিহীন ঘটনা বা একটা দৃষ্টান্ত হিসাবে থাকবে বাংলাদেশের ইতিহাসে। আপনি দেখেন এই যে শনিয়াকড়া, আমি এই যে ফ্লাইওভারের নিচে দেখেন হাজার হাজার মিনিমাম 15 থেকে 20,000 লোকের এখানে অবস্থান কর্মসূচি। কিন্তু আপনি দেখেন আসলে ছাত্ররা তাদের যে আন্দোলন, কিন্তু এখানে ছাত্র সীমাবদ্ধ না, কিন্তু এখানে ছাত্রদের সাথে সাথে তারা বৃদ্ধরা চলে আসছেন, নারীরা চলে আসছেন, শিশুরা চলে আসছেন, সকল শ্রেণী পেশার সকল মানুষ এখানে আন্দোলনে এসে সমবেতনা হয়েছেন এবং সমর্থন জানিয়েছেন। এখানে আমি একটা জিনিস লক্ষ্য করছি, দেখেন এখানে যে ছাত্ররা বা যারা আন্দোলন করছেন, এখানে আন্দোলনকারীদেরকে এক একজন এক একভাবে সহযোগিতা করতেছে। কেউ পানি পান করাচ্ছে, কেউ শুকনো খাবার দিচ্ছেন এবং কেউ মানে শরবত পান করাতেছেন। তো দর্শক, আমি আরেকটি জিনিস লক্ষ্য করছি, এখানে বিভিন্ন অলিতে গলিতে, মোড়ে, রাস্তার ধারে ধারে, বিভিন্ন ফুটপাতে বসে বসে মানুষের 15-20 জনের একজনের একটা সমাগম, 10-15 জনের একটা সমাগম, 12-13 জনের একটা সমাগম। এই সমস্ত মানুষের দলবদ্ধ হয়ে জায়গায় জায়গায় মানুষ বলতেছে যে দেশের যে পরিস্থিতি এবং যে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি এবং মানুষের জননিরাপত্তা নিয়ে যে মানুষ একটা শঙ্কিত, এই সব কিছু নিয়ে মানুষ এক ধরনের হতাশা বা এক ধরনের আপনার আতঙ্কিত যে দেশের পরিস্থিতি কি হচ্ছে, কেন আজকে দেশের পরিস্থিতি, কেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এই সমস্ত কিছু মানুষের ভিতরে যেন একটা ক্ষোভ জমে আসছে। কারণ এখন এই মানুষ এই যে একটা আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন, যে এই একটা আন্দোলনে যে মানুষ একটা তাদের ভিতরে জমে থাকা একটা ক্ষোভ, কিন্তু এই ক্ষোভটা অ্যাকচুয়ালি মানুষ আসলে রাস্তায় এসে তাদের এটা একটা বহিঃপ্রকাশ দেখা যাচ্ছে। কিন্তু রাস্তায় নেমে, কারণ সাধারণ মানুষ আসলে যে জিম্মি হয়ে আছে, কিন্তু বিভিন্ন সরকারের দুর্নীতি এবং বিভিন্ন এমপি মন্ত্রীদের বেফাস কথাবার্তা এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এই সকল কিছু নিয়ে মানুষের ভিতরে জমে থাকা যে একটা ক্ষোভ, এই ক্ষোভটা মানুষ আজকে এখন রাজপথে এসেই জানান দিচ্ছে। এখন এখানে থেমে থেমে গোলাগুলি, পুলিশের সাথে সংঘর্ষ এবং কয়েকজন একাধিকজন নিহতরও একটা সংবাদ পাওয়া গেছে। এবং 1 ঘন্টা পর, 40 মিনিট পর, 1.5 ঘন্টা পর পর আবার গুলিবিদ্ধ, আন্দোলনকারীদের মধ্যে গুলিবিদ্ধ নিয়ে আসছেন, সিএনজি করে রিক্সায় করে হসপিটাল নিয়ে যাচ্ছেন। কেউ গুলিবিদ্ধ হয়েছে, কেউ মাথা ফেটে গেছে। এই ধরনের আহত ব্যক্তিদেরকে সবাই একটু পরপর নিয়ে আসছেন। তো দর্শক, একদিকে হলো আপনার রায়েরবাগ, ওইদিকে কোতোয়ালি থানা, আবার এইদিকে হলো যাত্রাবাড়ি থানা। এই দুই জায়গার মধ্যবর্তী স্থানে আসলে আন্দোলনকারীরা অবস্থান করছেন এবং থেমে থেমে তারা রাস্তার মাঝপথে টায়ার জ্বালিয়ে, বিভিন্ন লাকড়ি জ্বালিয়ে, আগুন ধরিয়ে রাস্তায় ব্যারিকেড দিয়ে রাখছেন। রাস্তার এই পাশে দেখুন আন্দোলনকারীরা, রাস্তার ওই পাশে দেখেন আপনার শনিয়াকড়া রাস্তার এক পাশে আন্দোলনকারীরা অবস্থান করছেন, অন্য পাশে বিভিন্ন মালবোঝাই ট্রাক, বাস, অনেক যানবাহন এখানে আসলে অবরুদ্ধ হয়ে আছেন। এই আন্দোলন
তো দর্শক, পুলিশের সাথে এখানে দফায় দফায় সংঘর্ষ বেঁধে যাচ্ছিল। পরিস্থিতি আসলে এখানকার পরিস্থিতি খুবই একটা ভয়ানক এবং পরিস্থিতি খুব ভয়াবহ। এই ছিল দর্শক আমার কাছে সর্বশেষ খবর। তো সবার আগে সব খবর জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন, শেয়ার করে পুরা সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো পরবর্তী সংবাদ জানার জন্য অবশ্যই পাশে থাকবেন, একটি ফলো দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।